আসসালামু আলাইকুম এভরিওয়ান, মৌসুমী ডেইলি ব্লগসে আপনাদের স্বাগতম। আমি পেঁয়াজগুলো তেলে দিয়েছি, তেল ভাজা হয়ে গিয়েছে। এখানে লবণ দিয়ে দিলাম, শুটকি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আমি কিছুক্ষণ। তারপরে এখানে আমি কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিলাম, দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর হলুদের গুঁড়া, একে একে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুনের পেস্ট সবকিছু দিয়ে তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে তারপরে শাকগুলো দেওয়া শুরু করেছি। লাউ শাক এইভাবে রান্না যারা খাননি তারা একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। মানে শুটকি আলু দিয়ে এইভাবে লাউ শাক রান্না। লাউ শাক সবসময় তো ভাজি খেতে ভালো লাগে না, যখন ভাজি খেতে ভালো লাগে না তখন আমি এইভাবে রান্না করি, একদম চেটে পুটে খাওয়া যায়। মানে লাউ শাক কিনে নিয়ে এসে কচি পাতাগুলো রেখে দিবেন, কচি পাতাগুলো ভাজি খাওয়া যায়, ভালো লাগে। আর দেখবেন কচি পাতার নিচে কিছু কিছু পাতাগুলো কেমন জানি হয়ে যায়, তখন ওই পাতাগুলো ছিঁড়ে ভালোভাবে এইভাবে আলু শুটকি দিয়ে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আমি তো বরাবরই লাউ শাকের কচি ডাঁটাগুলো রেখে দেই আর এইরকম করে সবগুলো রান্না করি শুটকি দিয়ে। অনেক ক্ষুধা লেগেছিল, পরে লাউ শাকের তরকারি দিয়ে আগে ভাত খেয়েছি। মানে সকাল থেকে কোনো কিছুই খাইতে ভালো লাগতেছিল না, মাছ মাংস কোনো কিছুই না। যখন এই লাউ শাকের তরকারি রান্না করেছি, রান্না করে এত তৃপ্তি মতো ভাত খেয়েছি, কি যে বলবো আপনাদের বলে বোঝাতে পারবো না। ভাত খাওয়ার পর তারপর আসছি আমি ডাঁটা শাকটা ভাজি করার জন্য। যেহেতু এর আগের দিন আমি ডাঁটা রান্না করেছি, তো ডাঁটার এই শাকগুলো রেখে দিয়েছিলাম, ভাবলাম ডাঁটা শাকগুলো ভাজি করে নেই। তো ডাঁটা শাকটাও অসাধারণ লাগে ভাজি। আমি এর আগে ডাঁটা শাকগুলো একদিন ভাজি করেছি, মজা লাগেনি, তার মাঝখান থেকে ফেলে দিতাম। পরে আবার নতুন করে ভাজি করা শুরু করেছি, এত মজা লাগছে, এরপর থেকে মনে হলো আর ডাঁটা শাক নিয়ে এসে ফেলে দেওয়া যাবে না, এইভাবে ভাজি করলে অনেক ভালো লাগে। ডাঁটা শাক ভাজি, তারপর লাউ শাকের তরকারি তো রান্না করেছি, কিন্তু আমার ছেলে তো এগুলো খাবে না, তার জন্য তো আবার চিন্তা করতে হবে আলাদা করে। মানে আমার হাজবেন্ডও এই তরকারি খাবে, কিন্তু তারপরেও তার পাতে 2 পিস মাংস হলে আর কোনো কথা হবে না। এই জন্য আবার মাংসটা বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দিব। ওরা বাপ ছেলে যখন খাইতে চায় তখন বের করে দিব। আগে সবকিছু মশলা কিন্তু দেইনি, আমি পেঁয়াজ কুচি, তারপরে তেল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি। পরে আস্তে আস্তে একটা একটা করে এই মাংসের মধ্যে মশলা অ্যাড করতেছিলাম আর ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম। এই মুহূর্তে আদা রসুনের পেস্ট দিলাম, ছোট এলাচ বড় এলাচের গুঁড়া, দারচিনি গুঁড়া, এইটা দিয়ে তারপরে আবার ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এরকম করে আস্তে আস্তে মাংসটা কষিয়ে নেব। আর মাংস কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি কিছুটা রসুন দিয়ে দিলাম, যেহেতু আমার ছেলেটা রসুন পছন্দ করে, তাই যে কয়েকটা রসুন ছিল রসুন দিয়ে ভালো করে কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।